বাংলাদেশের সেনানিবাসে সুরক্ষিত নয় সেনা কর্তারা এবং ইতিমধ্যেই বাংলাদেশ ক্যান্টনমেন্টে দুটি দলে বিভক্ত হয়েছে সেনানিবাস। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকা সেনানিবাসে সর্বস্তরের সৈনিকদের নিয়ে একটি দরবার আহ্বান করেছিলেন। এদিকে সেনা অভ্যুত্থান নিয়ে সারা দেশ তোলপাড়, রাজপথে চলছে ভয়ঙ্কর অবস্থা। পরিস্থিতি স্বাভাবিক করতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন, অন্যদিকে সমন্বয়কদের উপর কঠিন প্রভাব পড়ে। দেশ অক্ষমতা এখন বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে। দেশটা এবার ঠিক কোন দিকে যাচ্ছে? মানে আপনারা মূলত সবচেয়ে বড় ফ্যাসিস্ট, সবচেয়ে বড় স্বৈরাচার, সবচেয়ে বড় মব কিলিংকারী হচ্ছে আপনারা। আপনাদের প্রত্যেকটা ফাঁসি হওয়া মনে করেন জরুরি কিংবা ফরজ হয়ে গেছে। আমি যদি এভাবে বলি ভাই অনেকটা খারাপ হবে না। দেখেন ভাই, এরা শুরু থেকে মনে করেন কিনে আসলো কোটা না মেধা, তখন যখন নাকি তারা অন্তর্বর্তীকালে সরকার হলো মানে শপথ নিয়ে তারা কি। প্রিয় দর্শক, আপনার মাঝে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে যে ভিডিওটা দেখলে আপনারা রীতিরকম অবাক হতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়া তুলফাট সৃষ্টি করে দিয়েছে এই ভিডিওটি, এবং পুরো নেট দুনিয়ায় ভাইরাল যে ভিডিওটি এখন আপনাদের মাঝে সেই ভিডিওটি এখন তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও। কথা না বাড়িয়ে এবং চলুন দেখে আসি সেই ভিডিও। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নতুন বছরে তাহলে আমি আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা এটাও তাহলে স্বীকার করে নেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন পর্যন্ত সাবেক নয়। এটা স্বীকার করে নেন। এই কথাটা বললে অনেকে আমাকে দালাল বলবে। দেখেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা উদাহরণস্বরূপ একটা কথা বলি। সেটি হচ্ছে যখন নাকি ভাই আমাদের বাংলাদেশে আন্দোলন শুরু হয়, মানে কোঠা না মেধা এটার ভিত্তিতে, তাহলে এই বর্তমান আপনার বৈষম্য বিরোধী যারা নাকি আপনার সমন্বয়কারী কিংবা আন্দোলনকারী ছিল, এদের ভিতরে যারা নাকি মূলত মাস্টার মাইন্ড ছিল, তারা কি উপদেষ্টা হয়ে গেছে। তাহলে তারা কোন কুঠার মাধ্যমে, কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে অন্তর্বর্তীকালে সরকার মনে করেন প্রতিষ্ঠিত করছে এবং তারা নিজেরাই সরকার হয়ে গেছে। এটা কি অবৈধ না? উল্টো দিকে শেখ হাসিনা যে পদত্যাগ করছে তার রিজাইন লেটার কি দেখাইতে পারছে? পারে নাই। যখন নাকি এই জুলাই থেকে আগস্ট মাসে আপনার আন্দোলনটা তীব্র থেকে আরো বড় তীব্র হয়, তখন আন্দোলনটা একটা পর্যায়ে এক দফাতে মনে করেন পরিণত হয়, যে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। এখানে শেখ হাসিনার পদত্যাগ হয়ে যায়। তখন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলছিল যে তারা যে বর্তমান আন্দোলন করতেছে এবং তারা যে কোঠা নিয়ে কথা বলে, আমি যে কোঠা যে যারা নাকি মুক্তিযোদ্ধা ছিল তাদের উত্তরসূরিদের আমি কোঠার মাধ্যমে সরকারি একটা চাকরির একটা ব্যবস্থা করে দিছি, কিংবা তাদের একটা সুযোগ সুবিধা আমি করে দিছি। তাহলে আপনার 1971 সালকে যারা নাকি স্বাধীনতা নিয়ে দিছে, এই স্বাধীনতার লোক পাবে না, তাহলে কি রাজাকার বংশধর পাবে? তাহলে তো বর্তমান বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথাটাই তো মনে করেন আপনার সত্য প্রমাণিত হলো রে ভাই। প্রতিটি সেক্টরই তো তাহলে শেখ হাসিনার কথাটাই সত্য প্রমাণিত হচ্ছে, কি হচ্ছে না? কি দেখবেন আপনি? প্রমাণ দেখবেন? দেখেন তাহলে প্রমাণ দেখাই। তখন নাকি এই নাহিদ, আসিফ, মাহফুজ এরা যখন নাকি উপদেষ্টা হয়, তখন তারা কি বলছে যে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করব। কি বলে নাই? তার 2 মাস পরে এই আপনার তাদের একটা কি আসলো, যে তারা নিজেরা সরকার প্রতিষ্ঠিত করবে, মানে তাদের একটা দল আনবে। এটার পিছনে মাস্টারমাইন্ড কে ছিল? পিনাকি, আপনার সাংবাদিক ইলিয়াস, কিংবা আরো অনেকেই। মানে এরা শুরু থেকেই চাইছে যে আমরা নিজেরা সরকার হব, বাংলাদেশে আর একটা রাজনৈতিক দল কি আমরা সৃষ্টি করবো। হ্যাঁ, খুব ভালো কথা, কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, সেখানে আপনি দল প্রতিষ্ঠিত করতে পারেন। আপনার যদি সমর্থ থাকে কিংবা আপনার যদি আপনার ম্যান্ডেট থাকে, জনগণের যদি ভালোবাসা পান, আপনি দল গঠন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি জনগণের কিংবা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে আবু সাইদকে হত্যা করে এবং মুগ্ধর মতো যারা নাকি মানুষ আন্দোলনের মাঝে পানি লাগবে পানি, এদের মানে এদের জীবনের বিনিময়ে আপনারা সরকারে বসছেন। তখন পর্যন্ত আপনাদের একটাই উদ্দেশ্য ছিল যে দেশটাকে সঠিকভাবে পরিচালনা করা এবং 6 মাসের ভিতরে আপনার দেশের যতটুকু সংস্কার কাজ আমরা শেষ করতে পারি শেষ করব, যদি না পারি আমরা নির্বাচন দিয়ে দিব, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে, তাই নয় কি? তাহলে 2 মাস পরে, মানে 2 মাস গেতে না গেতে তারা কি দল ঘোষণা করলো। আমার কথা হচ্ছে ভাই, তারা কি এরকম মিরাক্কেল পেয়ে গেল, বা কোন জনগণের আপনার বাহবা পেয়ে গেল, কিংবা কাঁধের মানে এত টাকার একটা গরম পেয়ে গেল যে 2 মাস গেতে না গেতেই এরা নিজেরা সরকার প্রতিষ্ঠিত করতে চায়। আমার প্রশ্ন আপনাদের কাছে, কারণ আপনারা তো কোঠা না মেধা নিয়ে আসছিলেন, তাহলে আপনারা কিভাবে সরকার প্রতিষ্ঠিত করতে চান?
আমার প্রশ্ন আপনাদের কাছে, তাহলে এত হাজার হাজার কিংবা শত শত যে আপনাদের মুখের কথা, এটা নাকি এখন পর্যন্ত আপনারা মানে কাগজ কলমে প্রুফ দেখাইতে পারেন না কিংবা কোনো লিস্ট করতে পারেন না, সেটি হচ্ছে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে। তাহলে ওই হাজার হাজারই ধরলাম, তাহলে ওই হাজার হাজার মানুষ যে মরলো, এটার মূল উদ্দেশ্য কি ছিল? আপনারা নিজেরা সরকার হবেন, আপনারা বর্তমান সেটাই কি করতেছেন। মানে আপনারা মূলত যে জুলাই মাস, আগস্ট মাস কিংবা আরো আগে থেকে যে আপনারা আন্দোলনটার একটা প্ল্যান করতেছিলেন, সম্পূর্ণ এটার প্ল্যান ছিল সাধারণ শিক্ষার্থীদের, সাধারণ জনগণের, সাধারণ মানুষদের বাংলাদেশটাকে ধ্বংসের মুখে ফেলে এবং শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে আমরা একটা সরকার প্রতিষ্ঠিত করব এবং আওয়ামী লীগকে আমরা বাংলাদেশের সন্ত্রাসী হিসাবে আমরা মানুষের সামনে প্রেজেন্টেশন করব। আপনারা সেটাই করেন, আর আমরা বাংলাদেশের জনগণও কি আপনাদের কথায় মানে সহমত হয়ে রাজপথে নেমে পড়ি এবং যা হবার তাই হয়। মানে আপনারা মূলত সবচেয়ে বড় ফ্যাসিস্ট, সবচেয়ে বড় স্বৈরাচার, সবচেয়ে বড় মব কিলিনকারী হচ্ছে আপনারা। আপনাদের প্রত্যেকটার ফাঁসি হওয়া মনে করেন জরুরি কিংবা ফরজ হয়ে গেছে। আমি যদি এভাবে বলি ভাই অনেকটা খারাপ হবে না? দেখেন ভাই, এরা শুরু থেকে মনে করেন কি নিয়ে আসলো, কোঠানা মেধা। তখন যখন নাকি তারা অন্তর্বর্তীকালে সরকার হলো, মানে শপথ নিয়ে তারা কি বলছে, 3 মাসের ভিতরে যতটুকু সংস্কার কাজ শেষ করা যায় আমরা করার চেষ্টা করব এবং তারপরে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমরা একটা নির্বাচিত সরকার আমাদের বাংলাদেশের মানে বসাবো। তারা কি এটা করছে? করে নাই। তারা কি করলো? তারা নিজেরাই একটা দল গঠিত করলো, এখন তারা নিজেরাই সরকার হবে। অন্যদিকে আরো একটা মজার বিষয়, সেটি হচ্ছে ডক্টর ইউনূস তিনি কি বললেন, যে সমন্বয়কারীরা আপনার সরকার ঘোষণা করতে চায় এবং সমন্বয়কারীরা তারা একটা দল মিলে আমার কাছে আসে, আমাকে একটা প্রস্তাব দেয়, আপনি যদি এখন সরকারি আপনার নির্বাচন না করেন কিংবা সংসদের যে নির্বাচন সেটা যদি আপনি না করেন, তাহলে বাংলাদেশের জনগণ তো আপনাকে মনে রাখবে না, আপনার তো কোনো ওয়েট থাকবে না, আপনার তো কোনো ভ্যালু থাকবে না। তখন ডক্টর ইউনূস বলে যে আমাকে এখন কি করতে হবে? তখন সমন্বয়কারীরা বলে যে আপনি এখন ঘোষণা দিবেন যে সমন্বয়কারীরা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এরা নির্বাচন করতে চায় কিংবা এরা সরকারি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, আপনার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। এবং ডক্টর ইউনূস কি সেটাই ঘোষণা করে দিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সংসদ নির্বাচন করতে চায়, 300 আসনের নির্বাচন করতে চায়। অন্যদিকে ডক্টর ইউনূস তিনি আরো একটা কথা বলে, সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী যে দলটা আছে এদেরকে সরকারি ভাবে যতটুকু নির্বাচনে কিংবা ইলেকশনে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমরা সেই সাপোর্টটা দিতে চাই। তাহলে আমি যদি আবারও বলি যে যেখানে সরকার নাকি নিজে বলে, সেই যেই সরকারই হোক, অবৈধ সরকার হোক, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে তো আসে নাই, বৈষম্য বিরোধী আপনার আন্দোলনের সরকার হোক, যে সরকারই হোক, ডাজেন্ট ম্যাটার, তিনি সরকার তো। তাহলে আমি যদি বলি যে শেখ হাসিনা তো ফ্যাসিস্ট ছিল না, আসল ফ্যাসিস্ট হচ্ছে এরা, কিভাবে বলবেন? অনেকেই বলবেন যে তুষার ভাই তাহলে প্রমাণ দেন। প্রমাণ হচ্ছে জানেন কি? প্রমাণ হচ্ছে ভাই ডক্টর ইউনূস তিনি বললেন যে সমন্বয়কারীদের আমি নিজে বা আমার সরকার থেকে যতটুকু তাদের নির্বাচনে সহায়তা করা দরকার ততটুকু আমি করব। মানে আপনি বুঝতেছেন, এই অন্তর্বর্তী সরকারের আন্ডারে নির্বাচন হবে এবং এই সরকারের আপনার জনগণ থেকেই বা সরকারের হাত থেকেই বা সরকারের ঘরে থেকেই আরো একটা দল সংসদ নির্বাচন করবে এবং সেখানে আপনার সরকার নিজে তার দলটাকে আপনার পরিচালনা করবে বা সহায়তা করবে। তাহলে এখানে যদি আপনার বিএনপি যোগ দেয়, জামাত শিবির যোগ দেয়, জামায়াত ইসলাম যোগ দেয়, ধরেন সব কথা বাদে দিলাম, বিএনপি আর আওয়ামী লীগ মনে করেন যোগ দিল, তাহলে এখানে বিএনপি আর আওয়ামী লীগের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি বুঝতেছেন একটাবার? আপনি চিন্তা করতেছেন? ক্যান ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করতে পারেন আপনি এরা কত বড় ফ্যাসিস্ট? এরা শুধু মনে করেন ফ্যাসিস্ট না, এরা জনগণের মনে করেন ফিলিংস নিয়ে, জনগণের এই সাধারণ শিক্ষার্থীদের এবং বাংলাদেশ সাধারণ জনগণের মনে করেন মানে মরা দেহর উপর দিয়ে, লাশের উপর দিয়ে এরা বর্তমান সরকার প্রতিষ্ঠিত করতে চায়, যেটা নাকি আপনার জুলাই কিংবা আগস্ট মাসে তাদের একটাই মনে করেন স্লোগান ছিল যে দেশ সংস্কার, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করতে চায়। এখন তারা নিজেরাই সরকার প্রতিষ্ঠিত হতে চায়। আপনি বুঝতেছেন এরা কত বড় মনে করেন স্বৈরাচার বা কত বড় ফ্যাসিস্ট? আমি বাংলাদেশের সাধারণ মানুষকে বলতেছি, আমার এই প্রতিটি কথা যদি আপনার ভুল প্রমাণিত করতে পারেন ভাই, আমি আমার নিজের কান কেটে ফেলব। প্রিয় দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে ভিডিও সম্বন্ধে অবশ্যই মহামূল্যবান মতো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে সেই তথ্যটিগুলো কি এবং এই তথ্য যে
বিভিন্ন ধরনের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই চ্যানেলে নতুন হলে বেল আইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনাদের মাঝে সবার আগে আসতে পারে। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে উল্লাস ঢাকা শহর। এখন ফেব্রুয়ারি মাসটা ঘিরেই তারা রাজনৈতিক খেলা খেলে যাচ্ছেন। দর্শক, এই ভিডিওটি দেখেছেন, অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।